হ্যাঁ, অবশেষে বেরিয়ে পড়লাম। এবারের ডেস্টিনেশন অরুণাচল প্রদেশ। তো প্রথম দিন আমরা ফালাকাটা এবং দ্বিতীয় দিন পৌঁছেছিলাম ভৈরবকন্ডা। প্রায় 1030 কিলোমিটার রাস্তা কভার করেছিলাম আমরা দুদিনে। আর এই পর্বে থাকছে একটা স্পেশাল আকর্ষণ। আসামে আমরা রাস্তার ধারে হাতি দেখেছিলাম বরন্ডি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। প্রথম দিকে আকাশে মেঘের চমকানি থাকলেও পরের দিকে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছিল। আবার শিলিগুড়ি ঢোকার আগে মেঘলা ওয়েদার পেয়েছিলাম যদিও, কিন্তু ওভারঅল দুদিনের জার্নি খুব সুন্দর ছিল। এবারে আমার যাত্রাপথে সঙ্গী হয়েছিল অঙ্কিত, আমাদের চন্দননগর রাইডার্স কমিউনিটিরই একজন মেম্বার, আর ও আমার ভাতৃস্থানীয়। ওর সাথে এটা আমার সেকেন্ড লং রাইড। The next day. চলো, তুমি এটা কি পড়েছো? ভূত। ভূত? বেটা আমার উইন্টার লেয়ারটা পরে নিয়েছে ঠান্ডার জন্য, নিজেরটা পেট করবে না, ধুলো লেগে যায় যদি। সব মেয়েরা স্কিন বাজ হয়। চলো। কালকে আমরা ছিলাম NH-27 উপরে। এই তিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম বার। রুমগুলো এসি রুম নিয়েছিল, 3 জন ছিলাম, 1600 টাকা। রুমটা ঠিকঠাক ছিল, বাট খাওয়া দাওয়া একটু প্রাইসি ছিল যেহেতু এটা বার কাম রেস্টুরেন্ট। এবার আজকে আমাদের ডেস্টিনেশন উদালগুড়ি। স্টার্ট করলাম 6:20 বাজে এখন। ফাইনালি আমরা প্রবেশ করলাম আসামে। নাও উই আর এট আসাম। আর এখন আমরা যাচ্ছি সংকোশ নদীর ওপর। সংকোশ নদী এখানে বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর আসামের মধ্যে। এটা সংকোশ নদী। বঙ্গাইগাঁও আসছে, বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও ঢোকার আগে এরকম সুন্দর রাস্তার মাঝখানে পাথরে পাহাড়ের দেখা পেলাম। একটা জায়গায় দাঁড়ালাম। হ্যাঁ, হাতি আছে, ওই যে ওই যে ওই যে হাতি আছে ওখানে, ওই যে ওই যে হাতি ওখানে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে তারটা, এইগুলো হচ্ছে ইলেকট্রিকের তারা এখানে। এটা দেখেই দাঁড়ালাম, হাতি আছে। চলো ড্রোন শট দিয়ে দেখাই। কোথায়? জঙ্গলের মধ্যে হাতি দেখলাম, হাতিগুলো ঢুকে গেছিলো। ড্রোন দিয়ে কভার করলাম, কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। আমি তো খুব আনন্দিত এরকম লাইভ হাতি দেখে। আর এই ইলেকট্রিকের তার বেড়া, এটা যাতে হাতি না লোকালয়ে চলে আসতে পারে। এই যে দেখতে পাচ্ছি এই সামনে একদম চলে এসেছে, জানি না বুঝতে পারছি না ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একদম। এটা এই সোজাসুজি বসলো না,
পিকিং চলছে ওখানে। আসামের বিউটি দেখো, জায়গাটা কতটা সুন্দর। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা উদালগুড়ি পেরিয়ে ভৈরবকুণ্ডার রাস্তা ধরলাম, কি অপূর্ব লাগছে দেখো, অসাধারণ সুন্দর। সত্যি সুন্দর। সো ফাইনালি বাজলো, এখন বাজে 5টা, যদিও 15-20 মিনিট আগে এসে এখানে দাঁড়িয়েছিলাম জায়গাটায়। আমরা রুম নিলাম। কে বলেছে? কে এক্সট্রা বেড চাইনি? তো এই যে আমরা ভৈরবকুণ্ডাতে রাস্তার ওপরে ছিল রেস্টুরেন্টে, হোমস্টেতে এসে আজকে আমাদের ঠিকানা গাড়লাম। इस जगह का नाम क्या है?